সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার টেপরি গ্রাম এখন পরিচিতি পেয়েছে সবজির গ্রাম নামে। কম খরচে বেশি লাভ হয় এই গ্রামের কৃষকদের অনেকেই হয়েছেন লাখপতি। কিন্তু স্বাবলম্বী হলেও চাষিরা সঠিক দিক নির্দেশনার অভাবের কারণে ফলন কম ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল হক বাবুর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। এই উপজেলার কৃষকরা ধান চাষে লোকসান হয় ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, মিষ্টি কুমড়া, পুঁইশাক সহ বিভিন্ন সবজি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন। সবজি উৎপাদনে ব্যাপক সাফল্য পাওয়া এই গ্রামের কৃষকরা এবছর 6 বিঘা জমিতে সবজি চাষ করে 3 থেকে 4 লাখ টাকা লাভের আশা করলেও বেগুন চাষে পোকা ধরার কারণে অনেক চাষি লোকসানে পড়েছেন। আমাদের বেগুন গাছ প্রচণ্ড ভাইরাস ধরছে। ভাইরাস ধরার কারণে বেগুনের ফলন নাই, একেবারেই ফলন নাই। কোনো কৃষি কর্মকর্তা এসে কোনো পরামর্শ দিচ্ছে না যে কি করা যাবে। বাগুন ফাইটে গেতেছেন, প্রচুর বাগুন ফাইটে গেতেছে। চাষিরা অভিযোগ করে বলেন, বেগুন চাষে ফলন কম হচ্ছে। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা নিয়মিত পরিদর্শন করলে এবং দিক নির্দেশনা দিলে আমরা আরও ভালো ফলন পেতাম। এতে আমরা লাভবান হতাম এবং বাজারে কম দামে বিক্রি করতে পারতাম। এবার আমি 5 বিঘা জমি বাগুন বুনছি, তো বেগুনের গাছ খুব খারাপ, ভাইরাস ধরে খুব খারাপ হয়ে গেছে। কোনো কৃষি কর্মকর্তা কোনো পরামর্শ দেয় না বা আসেও না, কোনদিন জিগায়ও না। এই কারণে আমি বেগুন এবার প্রচুর লস খাইছি। মনে করেন কপির ক্ষেত্রে মোটামুটি ভালো মতোই লস, তারপরও কিছু পাচ্ছি এবং বেগুনে পুরোই লস। চাষিরা দাবি করেছেন, কৃষি কর্মকর্তাদের উপস্থিতি বাড়লে এবং সঠিক দিক নির্দেশনা পেলে এসব সমস্যা সমাধান সম্ভব। কৃষি কর্মকর্তারা আমরা এখানে মাঠে নামেই না, আর কি কোনো সাপোর্ট বলে না, আসেই না। বিএসরা তো কোনোদিন মাঠেই আসে না, অবজেকশন দেই তাও আসে না। যদি আসে মাঠে নামে না, ওই লাইন থেকেই চলে যায় তারা। ধরেন কৃষি কর্মকর্তা যদি আমাদের পাশে দাঁড়াইতো বা আমাদের ভালো সাজেশন দিত তাহলে হয়তো ফল বেশি হতো। এই উপজেলায় 1005 হেক্টর জমিতে সবজি চাষ হচ্ছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। পোকামাকড়ের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানান এই কৃষি অফিসার। অবশ্যই আমরা প্রতিনিয়ত কৃষকের মাঠ ভিজিট করছি এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারাও মাঠ ভিজিট করছে। আসলে আমাদের যে এলাকাটা ছোট না, অনেক বড়। যে দেখা যায় এক এলাকায় প্রতিদিন যাওয়া সম্ভব হয় না। হয়তো এক সপ্তাহে বা এক সপ্তাহের মধ্যে 2 দিন যাওয়া হয় বা এক সপ্তাহে 1 দিন যাওয়া হয়। সেক্ষেত্রে অনেক সময় সব কৃষককে সরাসরি লিঙ্কেজ করতে পারে না। এই ল্যাকিংসটা আমাদের কিছুটা আছে, কিন্তু আমরা প্রতিনিয়ত সবসময় কৃষকের দোরগোড়ায় আমরা সেবা দেওয়ার চেষ্টা করি। আবাদ উৎপাদন এবছর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবছরের লক্ষ্যমাত্রা ছিল আমাদের 800 হেক্টর, সেখানে আমরা 1005 হেক্টর অর্জন করেছি। সবজি উৎপাদনে ব্যাপক সাফল্য পাওয়া এই গ্রামের কৃষকরা মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের উপস্থিতি বাড়ানোর দাবি জানিয়ে বলেন, কৃষি কর্মকর্তাদের সঠিক দিক নির্দেশনা ও সহায়তা পেলে পুরান টেপরি গ্রাম আরো বড় সাফল্য অর্জন করতে পারবে। এবছরে কপি মোটামুটি যখন প্রথম স্টেপে আমরা কাটি প্রায় 2600-2700 টাকা মন কপি বিক্রি করছি। ধীরে ধীরে আস্তে আস্তে এখন তাও 1400-1500 টাকা মন আছে। এই অবস্থানও যদি থাকে তাহলে আমাদের আর লস হবে না, মোটামুটি আমরা বেঁচে থাকতে পারবো। আর বেগুনের ব্যাপারটা, বেগুনের এবার খুবই খারাপ অবস্থা, যেটা গাছে নতুন একটা রোগ দেখা দিচ্ছে, ভাইরাস জনিত রোগ। গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, এই হিসেবে ফলনটাও একেবারেই নাই। এখন যদি কৃষি বড় উচ্চ পর্যায়ে কৃষি কর্মকর্তা যদি আমাদেরকে কোনো রকমের সাজেশন দিতে পারতো যে এইটা করলে এই রোগ থেকে বাঁচা যাবে, তাহলে আমরা উপকৃত হইতাম। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।